হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের প্রথম সেমিস্টার বাংলা সাজেশন সম্পর্কে। বাংলা প্রথমেই তোমাদের যে প্রশ্নটি দেওয়া হয়েছে তা হলো বাংলা সাহিত্যের যুগ বিভাজন করো, এই প্রসঙ্গে যুগ বিভাজনের প্রাসঙ্গিকতা বুঝিয়ে দাও। চর্যাপদের পূর্বে বাঙালি রচিত অপহট্ট অপভ্রংশ সাহিত্য, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও মঙ্গল কাব্য, মঙ্গল কাব্য কাকে বলে, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করো, তোমাদের পড়তে হবে। এর সঙ্গে তোমরা আরও একটি প্রশ্ন পড়ে রাখবে, তা হলো মনসামঙ্গল কাব্যের যে কোনো দুজন কবির প্রতিভা, নারায়ণ দেব ও বিজয়গুপ্তের কবি প্রতিভাটা পড়ে রাখবে। এরপর রয়েছে বাংলা অনুবাদ সাহিত্যে রামায়ণ অনুবাদক কাশিরাম দাসের অবদান আলোচনা করো। বাংলা সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের অবদান আলোচনা করো। লোকসাহিত্য কাকে বলে, বাংলা সাহিত্যে লোকসাহিত্যের অবদান আলোচনা করো। ছড়ার প্রাসঙ্গিকতা বুঝিয়ে দাও। আরাকান রাজসভার দুজন কবির প্রতিভা আলোচনা করো। জয়দেবের বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তি হওয়ার কারণগুলি নির্দেশ করো। কৃত্তিবাসী রামায়ণে কবির মৌলিকত্ব ও মূলানুগত্যের পরিচয় দাও। বৈষ্ণব সাহিত্যে গোবিন্দ দাসের পরিচয় দাও। ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ীর জাতীয় মহাকাব্য বলা হয় কেন, সে প্রসঙ্গে আলোচনা করো। এখানে যেগুলো ট্রিপল স্টার ও ভিভিআই করে দেওয়া আছে, তোমরা সেই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। বি কোর 101 থেকে এই সাজেশনটা করা হয়েছে। এই প্রশ্নগুলো তোমরা অত্যন্ত ভালো করে করো। এরপর রয়েছে নাথ ধর্মের বিশেষত্ব, রামায়ণ মহাভারত অপেক্ষা ভাগবতের জনপ্রিয়তা আলোচনা করো। চৈতন্য পূর্ববর্তী ও পরবর্তী দুজন কবির প্রতিভা, শ্রেষ্ঠ চৈতন্য জীবনী রচয়িতা ও তার যে কবি প্রতিভা আছে সেটি পড়বে। পূর্বরাগের পদে চণ্ডীদাসের ভূমিকা, বিদ্যাপতি ও চণ্ডীদাসের কবি তুলনা, গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন আলোচনা করো। এছাড়াও প্রবাদ প্রবচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষের দিকে তোমরা প্রবাদ প্রবচন ও লোক সাহিত্যটা খুব ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এই সাজেশনটা আমরা বি কোর 101 থেকে দেওয়া হয়েছে। তোমরা যদি মনে করো প্রত্যেকটি পেপারের সাজেশন প্রয়োজন, এছাড়াও তোমাদের আরও বাকি 4টে পেপার রয়েছে, 102, 103, 104 ও AECC পেপার, সেই সাজেশনগুলোও যদি তোমরা চাও তাহলে আমি স্ক্রিনের নিচে একটা নাম্বার দিয়ে দিলাম, তোমরা এখানে যোগাযোগ করো। এই নাম্বারে আমাদের ব্যাচে ইতিমধ্যে ক্লাস শুরু হয়েছে। প্রত্যেকটা সাজেশন ও উত্তর পাওয়ার জন্য তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা পড়াশুনো করতে শুরু করে দাও, কারণ সামনেই পরীক্ষা চলে আসবে, খুব বেশি সময় পাবে না। এরপরেই তোমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করা হবে। যত সত্বর সম্ভব তোমরা আমাদের ব্যাচে যুক্ত হতে পারো এবং স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।